গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সকলকে। যে সমস্ত ছাত্রছাত্রীরা সিবিএসসি মাধ্যমে পড়াশোনা করছো, অর্থাৎ ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছো, কিন্তু তোমাদের মাতৃভাষা বাংলা, তো তাদের জন্য আমি নিয়ে এসেছি বায়োলজি, মূলত ক্লাস টেনের যে বায়োলজি চ্যাপ্টার রয়েছে, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, সেই চ্যাপ্টারটি আজকের আমরা ডিসকাস করব। তোমরা মন দিয়ে শুনুন। এবং আরেকটি কথা হলো, এটি হচ্ছে শর্ট নোট। হ্যাঁ, তোমাদের যেহেতু পরীক্ষা আসন্ন এবং ফেব্রুয়ারির লাস্ট উইক তোমাদের পরীক্ষা হচ্ছে, তো সেই হিসাবে আমরা হচ্ছে একটু রিভাইজ করে নিই। হ্যাঁ, কী কী চ্যাপ্টারের মূল বিষয়বস্তু রয়েছে। প্রথমত হচ্ছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন আমাদের এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল। হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্ট্রোল? কন্ট্রোল বলতে তোমরা কি বোঝো জানো? না, কন্ট্রোল বলতে দ্য এবিলিটি অফ দ্য বডি টু রেগুলেট ইটস অ্যাক্টিভিটি। কি হবে না, এবিলিটি দ্য বডি টু রেগুলেট ইটস অ্যাক্টিভিটি। আমাদের শরীরের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোকে হচ্ছে, শরীরের বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো হচ্ছে রেগুলেট করার ক্ষমতাকে বলা হচ্ছে কন্ট্রোল। হ্যাঁ, যেমন একটা উদাহরণের সাপেক্ষে আমরা বুঝে নেই বিষয়টা। ধরো তোমাদের বাড়ির পাশে কারোর বাড়িতে, ধরো সাপোজ কী হয়েছে, চোর পড়েছে, ওরা চিৎকার করছে, তুমি তখন কি করবে? ছুটে যাবে। তো ছুটে যাচ্ছ মানে ওটা শুনছো, শুনে তোমার মনে যেটা ব্রেন তোমাকে বললো, আচ্ছা ওখানে ওকে সাহায্য করতে হবে, ও বিপদে পড়েছে, তো তার জন্য তুমি ছুটে যাচ্ছ, তো এটা কন্ট্রোল। ছুটে যাচ্ছ। সাপোজ তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি একটা সাপ দেখলে, তুমি নিজে দৌড়ে পালাবে, কেন? ভয়ে। তো ওখানে ব্রেন কি বললো, না ভাই এখান থেকে পালিয়ে যা তুই। তো এটা হচ্ছে কন্ট্রোল। হ্যাঁ, কোঅর্ডিনেশন, না এই যে কন্ট্রোল করার জন্য যে জিনিসগুলো হচ্ছে কোঅর্ডিনেশন, যে জিনিসগুলো হচ্ছে হেল্প করেছে সমন্বয়িকভাবে, যেমন ধরো ওয়ার্কিং টুগেদার অফ ডিফারেন্ট অর্গান টু গিভ এ প্রপার রেসপন্স। কীরকম? সাপোজ সমঝো তুমি হচ্ছে এই পাশ দিয়ে যাচ্ছ, হ্যাঁ এটা হচ্ছে তুমি, আর তুমি হেঁটে যাচ্ছ, ঠিক আছে? তো সাপোজ সমঝো এখানে তুমি একটা সাপ দেখলে, হ্যাঁ, তো তুমি কি করবে? যে দেখে তুমি দৌড়ে পালাবে। তো এর জন্য কী হলো, না তুমি দেখলে, তোমার ভিজুয়ালাইজেশন ব্রেনের কাছে গেল, ব্রেন ওটাকে কি করলো, না রিকগনাইজ করলো, তারপরে তোমার যে মাসেল, পায়ের মাসেল, ওকে বললো তুমি দৌড় লাগাও এখান থেকে, তখন তুমি দৌড়লে। এটা হলো। এবং এর সাথে সাথে কি হয়, যে আমাদের যে কিডনি রয়েছে না, কিডনি, দেখি কিডনির উপরে কি রয়েছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে মেডুলা পার্ট, এই মেডুলা পার্ট থেকে ইমার্জেন্সি হরমোন সিক্রেট হয়। ইমার্জেন্সি হরমোন সিক্রেট হবে, যার দরুন কী হবে, তোমার হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাবে, বিপি কী হয়ে যাবে, হাই হয়ে যাবে, তোমার কি হচ্ছে রেসপিরেশন রেট কী হবে, হাই হয়ে যাবে। হ্যাঁ,
মানে তোমার হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করবে। তো কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন কীভাবে সম্ভব হয় না, ডান বাই নার্ভাস সিস্টেম অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম। না দুটো, এক হচ্ছে নার্ভ আর একটি হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, মতলব মূলত হরমোন হরমোনের দ্বারা কী হবে এটা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এবার একটু আমরা এসে যাই নার্ভাস সিস্টেমের ব্যাপারে। নার্ভাস সিস্টেম কী হবে না, খুব তাড়াতাড়ি কাজ করে, ওয়ার্ক ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি কাজ করে। হ্যাঁ, আরেকটি হচ্ছে ইউজেস ইলেকট্রিক্যাল সিগন্যাল, মানে নার্ভাস সিস্টেম ইলেকট্রিক্যাল সিগন্যাল ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে কাজ করে। ঠিক আছে, কীরকম, সাপোজ সমঝো এটা অ্যাকশনের বাইরে সমঝো পজিটিভ আয়ন, ভিতরে কী হবে নেগেটিভ আয়ন। এবার যখন স্টিমুলাস আসবে তখন কী হবে না, বাইরে নেগেটিভ আয়ন হয়ে যাবে, ভিতরে পজিটিভ আয়ন হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে কী হবে ইম্পালসটা এইভাবে এগোতে থাকবে, এইভাবে এগোতে থাকবে। ঠিক আছে, এবার এগোতে এগোতে একটা জায়গা আসবে যেখানে প্রেজেন্ট সাইন্যাপটিক নব, এবং এখানে প্রেজেন্ট অ্যাসিটাইল কোলাইন, এটা হলো নিউরো ট্রান্সমিটার। তো এই নিউরো ট্রান্সমিটার, সাপোজ সমঝো এটি মোটর নার্ভ, সাপোজ সমঝো এটি মোটর নার্ভ, তাহলে কি হবে না, এই যে সিগন্যাল এটা আপনার সাইন্যাপটিক নব থেকে সার্কোলেমা, মানে মাসেলে গিয়ে পৌঁছবে, মানে পেশিতে গিয়ে পৌঁছবে। তখন এই যে গ্যাপ, এই গ্যাপটিকে বলা হচ্ছে, এই গ্যাপটিকে বলা হচ্ছে নিউরো মাস্কুলার জাংশন। এই গ্যাপটিকে কি বলা হবে, নিউরো মাস্কুলার জাংশন। ঠিক আছে, আর একটি ব্যাপার, সাপোজ এটা ভাবো যে এটা একটা অ্যাকশনের এন্ডিং পার্ট সাইন্যাপটিক নর্ভ, এবং এখানে রয়েছে আর একটি নিউরনের ডেনড্রন পার্ট, তখন একে বলা হবে সাইন্যাপসিস। আর এখান থেকে নিউরো ট্রান্সমিটার এই সাইন্যাপসিসে আসবে, তো পরবর্তী যে নিউরন আছে তার ডেনড্রনের রিসেপ্টরে পৌঁছবে, এটা হচ্ছে রিসেপ্টর। এটাকে বলা হয় প্রি সাইন্যাপটিক মেমব্রেন, আর এটা হবে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। ঠিক আছে, আর কি হবে, নার্ভাস সিস্টেম হেল্প ইন কুইক রেসপন্স, খুব দ্রুততার সঙ্গে হচ্ছে রেসপন্স দেয়। হ্যাঁ, তো তোমাদের যেটা মনে রাখতে হবে মূলত নার্ভাস সিস্টেমের বৈশিষ্ট্য, এবং আমি লাস্টে এই ক্লাসের শেষে আমি তোমাদের বলে দেবো নার্ভের ছবি তোমাদের আমি বুঝিয়ে দেবো। তো তার আগে আমাদের যেটা জেনে নিতে হবে হচ্ছে কি না, যে নার্ভাস সিস্টেমে আমরা কিছু জিনিস দেখলাম, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম ওয়ার্ক ভেরি ফাস্ট, খুব দ্রুততার সঙ্গে কাজ করবে, এবং এখানে হচ্ছে কি হবে ইলেকট্রিক্যাল সিগন্যাল হচ্ছে ইউজ হয়, এবং হেল্প ইন কুইক রেসপন্স, এবং খুব দ্রুততার সঙ্গে হচ্ছে কাজ করবে। ঠিক আছে, এছাড়া আরেকটু কিছু কাজ রয়েছে, যেটা হচ্ছে আমরা পড়েছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্বন্ধে আমরা জানি। তোমরা জানো সকলে নার্ভাস সিস্টেম মূলত টু টাইপস। হ্যাঁ, এক হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আরেকটি হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তো এক হচ্ছে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটি হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মূলত ব্রেন,
ব্রেন আর হচ্ছে স্পাইনাল কর্ড। হ্যাঁ, ব্রেন এবং স্পাইনাল কর্ড নিয়ে হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ডের সমন্বয় হচ্ছে গঠিত। এটা হচ্ছে আপনার সেরিবেলাম। হ্যাঁ, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। এটা হচ্ছে তোমার পন্স। হ্যাঁ, আর এই যে পার্টটি রয়েছে এটা হচ্ছে তোমার কি না সেরিব্রাম। হ্যাঁ, এবং এখানে রয়েছে মিড ব্রেন। হ্যাঁ, এটা হচ্ছে মিড ব্রেন আর এটাকে বলে হাইন্ড ব্রেন মানে কি হচ্ছে না সেরিবেলাম এবং পন্স মেডুলা নিয়েই হচ্ছে হাইন্ড ব্রেন। এটা মিড ব্রেন, এটা হচ্ছে সেরিব্রাম, মতলব হচ্ছে ফ্রন্টাল ব্রেন। ঠিক আছে, ব্রেনের পার্টগুলো আমি পরে বোঝাবো। আর এখানে প্রেজেন্ট হচ্ছে কর্পাস ক্যালোসাম, যেটা হচ্ছে তোমার লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ারের কানেকশান করছে। এবং এখানেই হচ্ছে প্রেজেন্ট হচ্ছে তোমার ল্যাটারাল ভেন্ট্রিকল, এবং ল্যাটারাল ভেন্ট্রিকলের মাঝে রয়েছে এই ল্যাটারাল ভেন্ট্রিকল, যার ভিতরে কি রয়েছে, ল্যাটারাল ভেন্ট্রিকলের ভিতরে কি রয়েছে করোসাস প্লেক্সাস, যেখান থেকে কি হয় যেখান থেকে কি হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ফর্মেশন হয়। ঠিক, আমি ওগুলো সব পরে বোঝাবো এক এক করে, তোমাদের পরীক্ষা আসন্ন, তাই আমি একটু শর্ট নোট তোমাদের ডিসকাস করে দিচ্ছি। তো আমরা জানলাম নার্ভাস সিস্টেম কী হবে। নার্ভাস সিস্টেমে কী হচ্ছে, ওয়ার্ক ভেরি ফাস্ট হবে, ইউজ ইলেকট্রিক্যাল সিগন্যাল, হেল্প কুইক রেসপন্স। মেন পার্ট কী হচ্ছে তোমার ব্রেন, যেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। হ্যাঁ, এবং স্পাইনাল কর্ড এবং নার্ভ মূলত পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে চলে আসবে। হ্যাঁ, যেখানে হচ্ছে তোমার অ্যাফেক্টর এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আসবে। এগুলো আমরা ডিসকাস করছি। ব্রেন কি হচ্ছে না প্রোটেক্ট বাই দ্য স্কাল। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার এসেছে পরীক্ষাতে, যে প্রোটেক্ট বাই স্কাল অ্যান্ড সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সিএসএফ। তো ব্রেন প্রোটেক্ট হচ্ছে কিসের মাধ্যমে, স্কাল এবং সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এবং আরেকটি জিনিস হচ্ছে যেটাকে বলা হচ্ছে মেনিনজেস কি না ত্রিস্তরীয় মেমব্রেন। হ্যাঁ, এ হচ্ছে ডুয়ামেটার, এ হচ্ছে পিয়ামেটার, আর এই হচ্ছে অ্যারাকনয়েড মেটার, पियामेटर और डूरामेटर, है ना। डूरामेटर, पियामेटर, অ্যারাকনয়েড ম্যাটার। তো ব্রেনের পার্টসগুলো কী কী হচ্ছে না ফোর ব্রেন, যেটা হচ্ছে থিঙ্কিং, মেমোরি এবং ইন্টেলিজেন্সে সাহায্য করছে। আর কি হচ্ছে না কন্ট্রোল ভলিউন্টারি অ্যাকশান, তোমার হচ্ছে ওয়াকিং এবং রাইটিংয়ে হচ্ছে সাহায্য করছে। ঠিক আছে, ওয়াকিং এবং রাইটিংয়ে হচ্ছে সাহায্য করছে। এবার আছে মিড ব্রেন কি হচ্ছে না কন্ট্রোল আই মুভমেন্ট অ্যান্ড রিফ্লেক্সেস অফ হেড অ্যান্ড নেক। মিড ব্রেনের কাজ হচ্ছে তোমার আই মুভমেন্টে হেল্প করবে এবং রিফ্লেক্সেস অফ হেড অ্যান্ড নেক, হেড এবং নেক মানে গলা হচ্ছে রিফ্লেক্সেসে সাহায্য করবে। ঠিক আছে, ফের হাইন্ড ব্রেনের কাজ কী হবে না সেরিবেলাম ব্যালেন্সিংয়ের জন্য হাত কাজ করছে, আর মেডুলা ব্রিথিং অ্যান্ড হার্টবিট। দেখো খুব শর্ট নোট, একদম একবার যদি রিড করে নাও, তোমার হচ্ছে যারা পড়াশোনা করে রেখেছো খুব ভালো স্টুডেন্ট, তা তোমরা হচ্ছে একবার রিভাইজ করে নাও, তোমাদের কনসেপ্ট আর ক্লিয়ার হয়ে যাবে। আদারওয়াইজ যারা খুব বিলো ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের জন্য মূলত এই ভিডিওটি। তোমরা যখন এটাকে পড়বে তোমাদের প্লাস পয়েন্ট কী হবে না, তোমরা এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবে এই চ্যাপ্টার থেকে।
এগুলো হচ্ছে মেন মেন কারণ। সেরিবেলাম ব্যালেন্স করছে, পশ্চার যে পশ্চার সেটাকে নিয়ন্ত্রণ করছে। তোমরা দেখবে যারা হচ্ছে মাদকদ্রব্য সেবন করে, ওরা যখন হচ্ছে অত্যধিক পরিমাণে মাদকদ্রব্য সেবন করে নেয়, তারপরে দেখবে ওরা একটু টলমল করে চলে, কারণ ওখানে হচ্ছে সেরিবেলাম হচ্ছে ব্যালেন্সিং করতে পারে না, ওর কাজের হচ্ছে ইফেক্ট ওর উপরে ইফেক্ট চলে আসে, হ্যাঁ, সঠিকভাবে কোঅর্ডিনেশন করতে পারে না সেরিবেলাম। এরপরে চলে আসি স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডে কী দেখবো আমরা না, মূলত হচ্ছে স্পাইনাল কর্ড তোমার কন্ট্রোল এবং রিফ্লেক্স অ্যাকশন में হেল্প করবে, ঠিক আছে। আর কানেক্টস ব্রেন টু নার্ভ, ব্রেন থেকে নার্ভের হচ্ছে কানেকশানে সাহায্য করবে। এরপর চলে আসে রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশন কি না, রিফ্লেক্স অ্যাকশন কুইক অটোমেটিক রেসপন্স টু স্টিমুলাই, না কিছু কোনো একটা স্টিমুলাইয়ের এগেনস্টে কুইকলি রেসপন্স করাকে বলা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। সমঝো শীতের বা শীতের মরশুম, তো তুমি ঘুমিয়ে আছো, তোমার মা তোমার জন্য গরম চা বানিয়েছে, দিয়ে তোমাকে বললো, হ্যাঁ বেটা উঠে পড়, চা খেয়ে পড়তে বস, সময় হয়ে গেছে পড়ার। তো তুমি ঘুম থেকে উঠেই হচ্ছে তুমি কাপটাতে হচ্ছে হাত দিয়েছো, তো কী হবে না, সাপোজ সমঝো, এটা বোঝো ঠিক করে, সাপোজ তুমি হাত দিয়ে দিয়েছো, হুম, এবার তুমি হাত দিয়ে দিয়েছো, তোমার খুব গরম লেগেছে, তো গরমটা যখন লেগেছে তুমি তখন কী করছো না, হাতটা সরিয়ে নিচ্ছ, তুমি কী করেছো, হাত সরিয়ে নিয়েছো। এবার একটা জিনিস বলো, তুমি যখন এখান থেকে গরমটা লেগেছে, এখান থেকে কেউ একজন সিগন্যালটা নিয়ে গেছে, হুম, এখানে সিগন্যালটা নিয়ে এসেছে কেউ, ব্রেন কিংবা হচ্ছে স্পাইনাল কর্ড। ব্রেন কিংবা স্পাইনাল কর্ড, এখানে কে রয়েছে না, ইন্টার নিউরন, হ্যাঁ। তো ফের ইন্টার নিউরন থেকে কি হবে না, সিগন্যালটা হচ্ছে তোমার মোটর নিউরন থেকে আসবে মাসেলের কাছে। এটা সাপোজ ধরো মাসেল, হ্যাঁ। তো কি হচ্ছে একটু দেখে নাও না, প্রথমত হচ্ছে তুমি যখন গরম চায়ের কাপে হাত দিলে, তোমার হচ্ছে সেন্সারি নিউরন সিগন্যালটা কোথায় নিয়ে গেল, ব্রেন কিংবা স্পাইনাল কর্ড, মতলব রিলে নিউরনের কাছে। ফের রিলে নিউরন থেকে কোডিং হয়ে ব্রেনটা কার কাছে, সিগন্যালটা কার কাছে এলো, মোটর নিউরনের কাছে। ফের মোটর নিউরন থেকে কার কাছে গেল, ইফেক্টর, है ना। ইফেক্টর আপনার মাসেল হতে পারে, অথবা कोई भी ग्रंथि होते पारे, हैं। फिर इफेक्टर मतलब মাসেলের কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের দরুন কী হবে না, তুমি ওখান থেকে হাতটা সরিয়ে নেবে, ঠিক আছে। जैसे पुलिंग हैंड फॉर्म हॉट ऑब्जेक्ट, है ना, हॉट ऑब्जेक्ट থেকে হাত সরিয়ে নেওয়া। রিফ্লেক্স আর্ক প্যাথ কী হবে, যেটা আমি বোঝালাম এখানে ছবিতে, এটাই লেখা রয়েছে। রিসেপ্টর, রিসেপ্টর থেকে সেন্সারি নিউরন থেকে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড থেকে মোটর নিউরন থেকে ইফেক্টর, হ্যাঁ না, যেটা আমি বোঝালাম ওটাই। এটা এটা মনে রাখার একদম সুন্দর উপায় কি না, রিচার্সেন ইনমেক, হ্যাঁ না, এটা হচ্ছে মনে রাখার উপায়। অ্যাডভান্টেজ কী হবে না, হচ্ছে সেভ টাইমস আর প্রিভেন্ট ইনজুরি। টাইম সেভ, রিফ্লেক্স অ্যাকশনকে ধরুন কী হচ্ছে, টাইম সেভ হচ্ছে এবং প্রিভেন্ট ইনজুরি, কোনো কিছু ইনজুরি থেকে তোমাকে হচ্ছে বাঁচাচ্ছে। কারণ যদি রিফ্লেক্স অ্যাকশন না হতো, তুমি ওই হট অবজেক্টটিতে হাত রেখে তুমি ওটাকে নিয়ে তুমি যখন ওটাতে হাত রাখছো, অনেক সময় রাখলে কী হবে, তোমার ওই সেলগুলো ড্যামেজ হয়ে যেত, কিছু ইনজুরি হতো, বার্নিং হয়ে যেত। কিন্তু যখন রিফ্লেক্স অ্যাকশানের জন্য তুমি হচ্ছে কী হচ্ছে, খুব তাড়াতাড়ি তৎক্ষণাৎ তুমি ওখান থেকে হাতটা সরিয়ে নিলে, হ্যাঁ না। তো এটা তোমার হচ্ছে সেভ হচ্ছে, টাইম ভালো সেভ হলো, আর তুমি হচ্ছে ইনজুরি থেকে হাতটাকে রক্ষা করলে। আসি প্লান্ট হরমোন। প্লান্ট হরমোন মতলব ফাইটো হরমোন। ফাইটো হরমোন কী হবে না, কেমিক্যাল সাবস্ট্যান্স দ্যাট কন্ট্রোল প্লান্ট গ্রোথ, কেমিক্যাল সাবস্ট্যান্স দ্যাট কন্ট্রোল প্লান্ট গ্রোথ।
না কেমিক্যাল সাবস্টেন্স যেটা কি হচ্ছে না প্লান্ট গ্রোথকে হচ্ছে হেল্প করছে, ঠিক আছে। কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট কন্ট্রোল প্লান্ট গ্রোথের হচ্ছে হেল্প করছে। দেখে নেই কী কী হরমোন রয়েছে উদ্ভিদের শরীরে। এক অক্সিন, যেটা হচ্ছে তোমার সেল ইলংগেশন এবং ফটোট্রফিজমে হেল্প করছে। সেল ইলংগেশন এবং ফটোট্রফিজমে, সাপোজ সমঝো এটি হচ্ছে কোনো একটি কাণ্ড, প্লান্ট, সাপোজ ধরে নাও এটা একটি কোনো একটি প্লান্ট, হ্যাঁ, এটা হচ্ছে তার কাণ্ড, এইভাবে রয়েছে। এবং এখানে হচ্ছে সাপোজ সমঝো এই দিকে রয়েছে সূর্য, এটা হচ্ছে সূর্য মামা। কি হয় অ্যাকচুয়ালি যখন যখন যেদিকে সূর্য রয়েছে এদিক থেকে সূর্য রশ্মিটা আসে এখানে পড়ছে, হ্যাঁ না? তো জাস্ট এর অপোজিট সাইডে কী হবে না অক্সিন হরমোন হচ্ছে এখানে জমা হবে। যখন এখানে অক্সিন হরমোন জমা হবে তো কী হয় না প্লান্টের ওই অংশটাতে গ্রোথ খুব বেশি পরিমাণে হয়। হুম, প্লান্টের কী হবে ওই অংশটাতে গ্রোথ বেশি পরিমাণে হবে। এই জন্য কী হবে প্লান্ট সূর্যের দিকে ঝুঁকে পড়ে। এই জন্য প্লান্ট কী হবে সূর্যের দিকে ঝুঁকে পড়ে। গ্রোথ বেশি হবে মানে এখানে হচ্ছে সেলের হচ্ছে ইলংগেশন হয়ে গেছে বেশি পরিমাণে এই জায়গাটাতে, অ্যাজ কম্পেয়ার টু এখান থেকে এই জায়গা থেকে কি হচ্ছে বেশি এখানে হয়েছে। এই জন্য এখানে কি হচ্ছে গ্রোথটা হয়ে গেছে যারা বেশি, এই জন্য হচ্ছে এটা ঝুঁকে গেছে, ঠিক আছে। তারপরে চলে আসে জিব্বারেলিন। জিব্বারেলিন কী হবে স্টেম গ্রোথে হচ্ছে সাহায্য করছে। ফের সাইটোকাইন সেল ডিভিশনে সাহায্য করবে। ইথিলিন ফ্রুট রাইপেনিংয়ে সাহায্য করবে, মতলব ফুল যে ফল পাকাতে সাহায্য করে। অ্যাবসাইসিক অ্যাসিড গ্রোথ ইনহিবিটর, হ্যাঁ, এটা হচ্ছে ইনহিবিটর হরমোন, এটা একটু মনে করে রাখবে। আর এগুলো সব হচ্ছে এক্সিবিটরি হরমোন, গ্রোথ হরমোন, হ্যাঁ না। ফের এন্ডোক্রাইন সিস্টেম কি হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম ইউজেস হরমোন, মূলত এখানে হরমোন হচ্ছে ব্যবহৃত হয়। ওয়ার্ক স্লোলি, এন্ডোক্রাইন সিস্টেম কী হচ্ছে ওয়ার্ক খুব ধীরে ধীরে হয় এবং ইফেক্ট লাস্ট মতলব এন্ডোক্রাইন সিস্টেমে ব্যাপারটা একটু বলে দিই, মানে হরমোন খুব কম পরিমাণে স্বীকৃত, মানে খুব ট্রেস অ্যামাউন্ট, হ্যাঁ, ট্রেস অ্যামাউন্ট কী হয় না হরমোন সিক্রেট হয়, কিন্তু ইফেক্ট কী হয় খুব লার্জার হয় এবং অনেক টাইম ধরে হয়, হ্যাঁ, লার্জার হবে এবং অনেকটা সময় ধরে হবে। হরমোন রিলিজ ডাইরেক্টলি ইন্টু ব্লাড, এই জন্য হচ্ছে কি বলে এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন মতলব কোনো থাকবে না ব্লাড ভেসেলসের মধ্য দিয়ে, মতলব কোনো টিউবের মধ্য দিয়ে, ব্লাড ভেসেল নয়, কোনো টিউবের মধ্য দিয়ে হচ্ছে সিক্রেশন হবে না, ডাইরেক্ট ব্লাডের মধ্যে সিক্রেশন হবে এবং ব্লাডের দ্বারা হচ্ছে প্রবাহিত হবে শরীরের বিভিন্ন স্থানে, ঠিক আছে। মেজর এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড হরমোন কী কী হবে না পিটুইটারি গ্ল্যান্ড, যেটা হচ্ছে গ্রোথ হরমোন এবং ফাংশন কী না গ্রোথ অফ বডির বৃদ্ধিতে সাহায্য করে, শরীরের বৃদ্ধিতে সাহায্য করবে। তারপরে রয়েছে থাইরয়েড হরমোন, যেটা হচ্ছে থাইরক্সিন হরমোন নিঃসরণ করে। এটা হচ্ছে কি কন্ট্রোল মেটাবলিজম, হ্যাঁ না, হ্যাঁ, মেটাবলিজম মতলব বিপাকে সাহায্য করে, ঠিক আছে, বিপাকে সাহায্য করে। প্যানক্রিয়াস ইনসুলিন কী করে না কন্ট্রোল ব্লাড গ্ল্যান্ড হচ্ছে প্যানক্রিয়াস, হরমোন হচ্ছে ইনসুলিন, কন্ট্রোল কী করছে না হচ্ছে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে। দেখো এছাড়াও প্যানক্রিয়াস থেকে তোমার গ্লুকাগন সোমাটোস্ট্যাটিস হরমোন সিক্রেট হয়, কিন্তু আমাদের হচ্ছে মূল যে জিনিসগুলো সেগুলো জেনে রাখতে হবে। এরপরে চলে আসে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কী হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন সিক্রেট করছে, যেটা এমার্জেন্সি হরমোন, আগেই বলেছি আমি। এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন। টেস্টোস্টেরন হরমোন সিক্রেট করছে, যেটা মেল ক্যারেক্টারকে শো করাচ্ছে। ওভারি যেটা এস্ট্রোজেন হরমোন সিক্রেট করছে, যেটা ফিমেল ক্যারেক্টার শো করানোর জন্য সাহায্য করছে। ফিডব্যাক মেকানিজম কী হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কোশ্চেন আসে এগুলো।
না, হরমোন লেভেল কন্ট্রোল অটোনমিক্যালি, হ্যাঁ, মতলব কোনো একটি হরমোন বেড়ে গেল তো ওটার অপোজিট যে হরমোন ওটা সিক্রেশন কম হবে। তার ধরুন ফিডব্যাক মতলব এ পজিটিভ দেবে, তো এ সিগন্যাল দেবে। তো এখান থেকে সাপোজ সমঝো পিটুইটারি, পিটুইটারি সাপোজ সমঝো एफएसएच हार्मोन सिक्रेट করছে, ফলিকল স্টিমুলেটিং হারমোন। তো जब ফিমেল বডি में ऐसे ফলিকল ডেভেলপ হয়ে গেছে তখন কি হবে না, এ এখান থেকে সিগন্যাল পাঠাবে আর দরকার নেই, মানে নেগেটিভ সিগন্যাল পাঠাবে, তখন এখান থেকে সিগন্যাল সিক্রেশন হবে না। যখন বলবে যে না সিক্রেশন দরকার তখন সিক্রেশন হবে। এটা হচ্ছে ফিডব্যাক মেকানিজম। এক্সাম্পল কী হবে, থাইরক্সিন লেভেল কন্ট্রোল বাই দ্য পিটুইটারি গ্ল্যান্ড। নার্ভাস নার্ভাস অ্যান্ড হরমোনাল কন্ট্রোল কী হবে, নার্ভাস হরমোনাল মতলব নার্ভাস টিস্যু ফাস্ট দ্রুততার সঙ্গে কাজ করে, হরমোন স্লোলি কাজ করে। নার্ভাস কী হবে, ইলেকট্রিক্যাল সিগন্যাল, হরমোন কী হবে, কেমিক্যাল হরমোন। নার্ভাস কী হবে, শর্ট এফেক্ট, বাট হরমোন কী হবে, লং টার্ম লাস্টিং এফেক্ট হবে। ঠিক আছে, একটু নিউরনের স্ট্রাকচারটা আমরা দেখে নিই। এটা হচ্ছে কি না ডেনড্রাইট, এটা হচ্ছে সেল বডি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে একটি থাকে সেটা হচ্ছে নেজাল গ্র্যানিউলস, নেজাল গ্র্যানিউলস, যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটার কাজ হচ্ছে প্রোটিন ফরমেশন বা সিনথেসিসমে হেল্প করা। হ্যাঁ, এটা হচ্ছে সোয়ান সেল এবং এটা হচ্ছে মাইলিনেটেড শীথ। আর এর দুটো মাইলিনেটেড শীথের মাঝে যেখানে হচ্ছে মাইলিনেটেড শীথ মেমব্রেন নেই, এটাকে বলা হয় নোড অফ র্যানভিয়ার। ঠিক আছে, নোড অফ র্যানভিয়ার। দেখো ইম্পালস এইভাবে যায়, নোড অফ র্যানভিয়ার সে জাম্প করতে করতে জাম্প করতে করতে হচ্ছে যাবে। ঠিক আছে, আর এই যে সোয়ান সেল এর কাজ হচ্ছে মাইলিন শীথ ফরমেশন করা। সাপোজ সিএনএসে মাইলিন শীথ ফরমেশন করছে তো একে বলে অলিগো ডেনড্রাইট সেল। সাপোজ পিএনএসে হচ্ছে মাইলিন শীথ ফরমেশন করছে, একে বলে সোয়ান সেল। এটা হচ্ছে অ্যাকশন টার্মিনাল, এখানে হচ্ছে থাকে অ্যাকশন সাইন্যাপটিক নর্ভ, সাইন্যাপটিক নর্ভ। এই সাইন্যাপটিক নর্ভ এর মধ্যেই থাকে নিউরো ট্রান্সমিটার, মানে অ্যাসিটাইল কোলিন, হ্যাঁ, অ্যাসিটাইল কোলিন। কী হবে, অ্যাসিটাইল কোলিন এখানে প্রেজেন্ট। ঠিক আছে, শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবে, পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে রেজাল্ট করো। আমি নিয়ে এসেছি পরপর কয়েকদিন